করে আজ এই বেলাটা দিদিটাকে বন্দি করে ফেলেছে। তাই বুঝি দিদি? হ্যাঁ দিদি। আর গণপতি নাগে তার বস্ত্রায় তুমি না বলতে করে বেলা মানে নাকি কাকে লাগাবে ভাই এবার পুত্রকে সর্বমান তাকে মানে তোমার বস্ত্র মারে দেখি বেলা মানে নাকি রাজনীতিকে কেমন করে রক্ষা করে। ওরে কালে যায় কালে যায় কালে ওরা কালে যায়
আমার এই মাথায় আর কাজ করছে না, কত যুক্তি দেবো তোর আর যুক্তি নেই। আজ আমি তোর যুক্তি মতো আমি চাকরির ছাল ছেড়ে কিনে ধারণ করেছি, সব কিছু ভরে নিয়েছি, এবার যুক্তি বল। বুঝলা খারে মারণ হইল বাড়ি যাওয়ার জন্য আমি এখানে আসিনি না তো। আজ যদি তুই যুক্তি না বলিস তোর মাথাটা রাখা শেষ করবো। আমার এই মাথা খেলে তো দেহ জোর হয়ে যায়। তাহলে আমাকে যুক্তি বল। আমার মাথা খাবি তাই? হ্যাঁ। সরে দিদি, আমি তো তোর শুধু পরীক্ষা করছিলাম তুই এক হারিসকে জিতিস, তাহলে তুই এখন হারিস না দিদি। এই এতগুলি বেঁচে থাকতে যুক্তির অভাব নেই পথে। তবে বল দিদি। যুক্তি আছে দিদি, যুক্তি আছে। এই এতগুলি কথা ধর, এবার তুই আমাকে সরে বল। আমাকে বাড়িতে কালী ভাইয়ের হাতে আর সারা রাত্রি তো যুক্তিটা করো। হবে না, হবে না, হবে না। বেশ। কোথায় যাবো? কোথায় যাবো? বাবু আদেশ জানা ওগো ধামু, এই তো মা। আজ আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো ধামু? কেন? এই মুহূর্তে যেতে হবে তোমার কালী ভাই কালীনাথকে আনতে ধামু। একটি মা, হ্যাঁ ধামু। আজ আমি শুনেছি কালিদায় যে যায় সে পুনরায় আসে না মা। আরেকটি কথা মা, বলো। গতকাল কালীনাথ একাদশী পালন করেছে, আজ তার একাদশী ব্রত ভঙ্গ। হেনকালে যদি আমি কালীনাথের সম্মুখে যাই মা, আমাকে গ্রাস করে তার ব্রত ভঙ্গ করিবে জননী। তাই বলি মা, আমাকে পাঠিয়ে না কালীদয়ের জন্য। ওগো ধামু, আজ তোমার কোনো ভয় নেই। কালীনাথকে গিয়ে বলবে, বলে কালীনাথ আজ মা বড় বিপদে পড়েছে, এই মুহূর্তে মায়ের নিকটে যেতে হবে। বেশ মা, তবে আমাকে দুই হস্ত ভরে আশীর্বাদ করো জননী, আমি যেন কালীনাথকে তোমার চরণে আনতে পারি। এই আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কালীনাথকে নিয়ে এসো। বলি কোথায় কালীনাথ, বলি কোথায় কালীনাথ। আমি ধামু কালী। ধামু, আজ তাহলে এই কালীরা হয় কৃষ্ণের এসেছিস। আজ তোমাকে নিতে এসেছি, মা তোমাকে শাসন করেছে, তাই তোমাকে নিতে এসেছি কালী। তাই বুঝলি? হ্যাঁ। আজ তুই মায়ের কথা বললি ধনু, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম ধনু। তবে আমার সঙ্গে এসে জুয়া পর্বতে চলো ধামু। আজ তুমি কালীকে কিসের করে স্মরণ করেছ? ওগো কালী, আজ আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো কালী? এই মুহূর্তে যেতে হবে তোমার চম্পাক নগরে। চম্পাক নগরে রাজা চন্দ্রধর ছেলে পুত্র বধূ শুয়ে আছে সরকারি পর্বতের পরে, সেইখানে গিয়ে তোমার এই লক্ষ্মী তাকে ধ্বংস করে আসতে হবে। আমি সেইখানে যেতে পারবো না জননী। একই কালী, আজ বড় আশা করে নিয়ে এসেছি এই কালীধার থেকে লক্ষ্মীদারকে দংশন করিবে বলে। ভগবান, আজ তুমি আমাকে পাঠিও না সেই জহর বর্ষণী, আজ আমি তোমার চরণ ধরে বলি মা। কালীনাথ, আমি এখনো বলছি তুমি যাও, মায়ের আদেশ পালন করে এসো কালী। না না মা, আমি সেখানে যেতে পারবো না জননী। ওগো কালীনাথ, তোমার এই জননীর মুখে একবার তাকিয়ে দেখো, এই ধরার মাঝে লক্ষ্মী সরস্বতী
আজ তোমার কালী তোমার জন্য কার্য করবে জননী। এসো তবে কালী, আজ তুমি আমাকে দুহাত ধরে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কার্য করে ফিরে আসতে পারি। বেশ, এই আমি তোমাকে আশীর্বাদ করলাম। লক্ষ্মীর দ্বারকে ধ্বংসন করে ফিরে আসবে আমার সেজুয়া পর্বতে। নাগিন বাজাও মাস্টার। আজ আমার ছেলে পুত্র ওদিকে লিখে এসেছিল হার বাসর ঘরে, সারা রাত ধরে তোমরা জাগরণ করিবে বাসর মন্দিরে। কেমন বেশ মহারাজ, তাই হবে। জাগতে রহে। এমন করে চিৎকার ওই কালীনাগ এসেছিল। কি প্রহরীগণ, আজ কালীনাগ এসেছিল, তোমরা কি করতেছিলে? আমরা দুই ভাই ঘুমাচ্ছিলাম। কি সে কালীনাগ কোথায় গিয়েছে? এই বড় ঘরের পিছনে গেছে। বেশ, তোমাদের আর কোনো ভয় নেই। এই তো আমি বাসরের চতুর্দিকে ময়ূরমণি ছেড়ে দিলাম, আর বাসরের চতুর্দিকে অগ্নিমণিতে জ্বালা দিলাম। এই তো বেদির পাল ছেড়ে দিয়েছি, আর এভাবে তখন ওই পাঠ করিবে। আমি বাসরের দুয়ারে হাতাইয়া আছি, মহারাজ! তোমাদের কোনো ভয় নেই। আমরা দুই ভাই থাকি, তোমার কোনো ভরসা নাই। বেশ, জাগতে রহে।
করে এসেছো? না না মা, একই আজ কালী। তো বাসর ঘরে ঢোকা তো দূরের কথা জননী, আজ আমি বাসরের দুয়ার পর্যন্ত যেতে পারলাম না। একই কালী। হ্যাঁ মা গো। বলে কি হয়েছে কালী? ও মা, আজ আমি ওই লোহার বাসর ঘরে কেমন করে পরিবেশ করিব জননী। আজ দেখো চন্দ্রধর ভূমি কুণ্ড জ্বালিয়ে আছি, ময়ূর ময়ূর নৃত্য করছি, ওঝা মধ্যে টিকে আছে। তাই বলি? হ্যাঁ মা। তবে ক্ষণে কাল তুমি অপেক্ষা করো, আমি আবার মেজো দিদির কাছ থেকে আসি। বেশ মা। কোথায় মেজো দিদি? মেজো দিদি এই তো পাতা দিদি, আজ কোথায় রইলি দিদি? আজ হঠাৎ করে কেন ডাকছিস পদ্ম? হঠাৎ করে আমি কেন যাচ্ছি জানিস না দিদি? বল দিদি। আজ আমি তোর মতো ওই কালীনাথকে পাঠিয়েছিলাম বিপুলার বাসর করে। আজ আমার বিপুলাদের কালীনাথ পুরো সত্যি পাইনি দিদি। তাই বুঝি হ্যাঁ দিদি। তোর কালে কি কারণে ফিরে এসেছে দিদি? ওগো দিদি, ওই দুষ্ট চন্দ্রদার জল নিয়ে দাঁড়িয়ে আছে, ময়ূর ময়ূর নৃত্য করছে, ওটা বন্ধ করে বই পাঠ করছে, আমার কালী পুরো সত্যি পাইনি দিদি। পাতা দিদি, এই রাত্রির কথা ভাব, আজ কাল এসে সরকার, কাল থেকে বাড়িতে আমার বাসর ঘরে, যেদিন আজ সবার সাথে কাজ বাস করে আসবে। বেশ, আমি কাল নিদ্রাকে স্মরণ করবো। কোথায় নিদ্রা? কোথায় নিদ্রা? আয়ুষ্মান বাবু, ওগো নিদ্রা, আজ আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো নিদ্রা? তোমাকে এই মুহূর্তে যেতে হবে চম্পাক নগরে। চম্পাক নগরে যে যেখানে আছে সবার থেকে নিদ্রা দিয়ে আসতে হবে নিদ্রা। বাবা, এই নিদ্রা দেবী না নিদ্রা দেবী? নিদ্রা দেবী। ভগবান, আমি যে কাল নিদ্রা, আমি কারোর চোখকে ভার করেছি, কখনো জানি না মা। আমি তো তাই চাই নিদ্রা, তুমি যাও চম্পাক নগরে, যে যেখানে আছে তুমি সবার থেকে নিদ্রা দিয়েছো। বেশ মা। এসো, তুমি সবার চোখে নিদ্রা দিয়েছো।